সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন উপমা, নজির, দৃষ্টান্ত, উপদেশ দিয়ে এই পৃথিবীর মানুষদেরকে সঠিক পথে বিবেক খাটিয়ে পরিচালনা করার মতো উপযুক্ত ব্রেন বুদ্ধি দান করে এবং উপযুক্ত কারণ, প্রেক্ষাপট, নসিহা, উদাহরণ, দৃষ্টান্ত দিয়ে জনগণকে, তার বান্দাদেরকে তিনি হেদায়েতের পথে রাখার ব্যাপারে সুস্পষ্ট একটি কিতাব আল কুরআনুল কারীম দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়ার পর শুকরিয়া, কৃতজ্ঞতার পর কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় উপস্থিত, আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আরবি বছর গণনায় আজকে মুহররম মাস। মুহররম মাসের আরবি নববর্ষ অথবা অন্য যে কোনো নববর্ষ আসলে আমাদের ভাবনা কি হওয়া উচিত, এই বিষয়ে গত জুমায় আপনাদের সামনে এক সংক্ষিপ্ত এবং প্রয়োজনীয় বক্তব্য খুতবায় উপস্থাপন করেছিলাম। আজকে আপনাদের সামনে মুহররম মাসের দ্বিতীয় সপ্তাহ, এর ভিতরে একটি ঐতিহাসিক দিন রয়েছে, ইয়ৌম আশুরা, আশুরার দিন রয়েছে। এ বিষয়ে প্রত্যেক বছরই আপনাদের সামনে আমরা আলোচনা করে থাকি। শুধু আমি না, সারা বিশ্বের মুসলিমদের ইমাম সাহেবগণ জুমায়াতে আশুরার ফজিলত, আমল, করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করে থাকেন। কেন আলোচনা করে থাকেন? যে মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা, এবং রমজান মাসের আমরা যে 1 মাস সিয়াম পালন করি, এই রমজান মাসের 1 মাস সিয়াম যখন ফরজ হলো, তার আগে আশুরার সিয়াম পালন করাই ফরজ ছিল। আমরা যেরকম রমজান মাসে সিয়াম পালন করে ঈদের দিন ফিতরা আদায় করি, কিন্তু ইসলামের এই বিধান আসার আগে মানুষেরা আশুরার দিন রোজাকে ফরজ মনে করত এবং ফিতরা আদায় করত। এবং আপনারা আরও জেনে আশ্চর্য হবেন যে প্রতি বছর আরবরা কাবার যারা জিম্মাদার, কাবার চাবি, কাবার সংরক্ষণার দায়িত্ব এবং জমজমের যারা দায়িত্ব থাকেন, জরহুম কবিলা যাদেরকে বলা হয়, জরহুম সম্প্রদায়, তারা কি করতেন জানেন? তারা এই কাবা ঘরের প্রত্যেক বছর যে নতুন গেলাফ বা চাদর কাবা ঘরকে পরিয়ে দেওয়া হয়, এইটা সেই সময় আশুরার দিনেই, আশুরার দিনটাকে এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ এবং এত তাৎপর্যপূর্ণ মনে করা হতো যে কাবা ঘরের গেলাফ পর্যন্ত ওই দিন নতুন গেলাফ পরিধান করে দেওয়া হতো। এই ঘটনাগুলো কারবালার ঘটনার আগে না পরে? আগে। কেন? আপনাদের সামনে আমরা বলেছি যে কারবালার ঘটনাটা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 51 বছর পরে বা 50 বছর পরে। 61 হিজরি ভাঙা বছর আছে, আবার 61 হিজরির দিকে হয়েছে। তো তার 50 বছর আগে তো ইসলাম পূর্ণ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বলেছি আমরা।
যে আশুরা এটা ছিল এবং আছে, এর তাৎপর্য অনেক। কেমন তাৎপর্য? যে আগে রমজানের রোজা ফরজের আগে এই রোজাই ফরজ ছিল, এখানেই ফিতরা আদায় করতে হতো, এই দিনেই কাবা ঘরের গেলাপ পরিধান করানো হতো। এটা তো সহজ বিষয় না, তো এগুলো তো আগেকার কথা। আমরা কিভাবে কিভাবে শিয়াদের প্ররোচনায় পড়ে আমরা কি করেছি, কারবালার ঘটনার সাথে আশুরাকে মিলিয়ে দিয়েছি। এটা কোনো কথা না, এটার সাথে ইসলামের কোনো বিষয়ে সম্পর্কতা নেই, যোগাযোগ নেই। এটা আপনাদের সামনে আমি ইতিপূর্বে বহুবার ব্যাখ্যা করেছি। তো এই বিষয়ে শুধু সংক্ষিপ্তভাবে শুধু একটু ইঙ্গিত করলাম। এই বিষয়ে আলোচনা বেশি করার আমার আজকে ইচ্ছে নেই, যে আশুরার এই কারবালার সংক্রান্ত আশুরা কিনা, মোটেই না। তো প্রিয় সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নয়, বানি ইসরাঈলরা মুসা আলাইহিস সালাম নিজেই আশুরার দিনে সিয়াম পালন করেছে। সেই থেকে মুসা আলাইহিস সালামের যারা উম্মত বলে নিজেদেরকে দাবি করে ইহুদি সম্প্রদায়, এই ইহুদরা প্রত্যেক বছর এই দিনে সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, এসে দেখলেন যে মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে। রাসূল জিজ্ঞেস করলেন, মা হাযা, এটা কি? তখন তারা বলেন, ইয়াউমুন সালিহুন, এটা একটি খুব ভালো পবিত্র বরকতময় দিন। কেন? নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, যে এই দিনে বানি ইসরাঈলকে, মুসা আলাইহিস সালাম এবং তার বংশের লোককে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন, এবং বানি ইসরাঈলের যে দুশমন ফেরাউনকে এদিনে ধ্বংস করা হয়েছিল নীল দরিয়ায়, ওই যে ডোবার যে ঘটনাটা, এটা আপনারা জানেন। তো এ কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ ওই দিন রোজা রাখতেন প্রত্যেক বছর। সেই থেকে রোজা চলে আসছে, সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আরে আমি নবী, আনা আহাক্কু বি মুসা আও কামা ক্বালা আনা আউলা বি মুসা। আরে মুসা আলাইহিস সালামের যে বিষয়টা, এইটা হকটা আমি বেশি রাখি, আমি নবী, সেও নবী, সে বেঁচেছে ফেরাউনের দুশমনের হাত থেকে বলে সিয়াম পালন করছে, এটা তো আমারই হক বেশি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং সাহাবীদেরকেও সিয়াম পালন করতে বলেছেন। তবে নফল সিয়াম আপনি রাখলেন, না রাখলেন। তবে যদি রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে সুইলা আন ইয়াউমি আশুরা, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু আলা আল্লাহি আন ইয়াকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, যে মানব জীবনের এক বছরের যে গুনাহ, এই এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিনের সিয়ামে বান্দার এক বছরের গুনাহকে আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই একদিনের সিয়ামের ফজিলত আশুরা। অতএব আশুরা এটা গুরুত্বপূর্ণ একটা দিক, কতগুলো ঘটনার সঙ্গে জড়িত, কতগুলো বিষয়, কাবা ঘরের গেলাপ লাগানো থেকে শুরু করে কত বিষয় এর সাথে সম্পৃক্ত রয়েছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো মিল হয়ে গেল না? একই রকম মিল হয়ে গেল। তো এভাবে তো মিল রাখা যাবে না, ব্যতিক্রম করতে হবে কিছু। এই জন্য নবীজি বললেন যে, তোমরা 10-এর আগে একদিন রাখো, নয়তো 10-এর পরে আরেকদিন রাখো। মানে আসলে 10-এ মুহররমের দিন তো রাখবে, আগে একদিন সহ, অথবা আশুরার দিন রেখে পরে আরেকদিন, মানে দুটা হয়ে গেল। তাহলে ইহুদিরা রাখে একটা, আর আমরা রাখবো দুইটা। তবে কি একটা রাখা যাবে না? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে, আপনি নাকি পাবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পরামর্শ দিয়েছেন। অতএব যদি সম্ভব হয়, আরবি হিসাবে আগামী শনিবার এবং রবিবার, মানে রবিবারই পড়তেছে মূল। অতএব আপনি যদি শনিবার আর রবিবার নেন, 9 আর 10 তারিখ, অথবা যদি রবিবার এবং সোমবার নেন, তা রবিবারকে রাখতে হবে। তো এইটা হলো আশুরা সংক্রান্ত জরুরি কিছু দিক নির্দেশনা। তো সম্মানিত সুধী, আমরা এটার একটু গভীরে যেতে চাই। কেন এই দিন এত তাৎপর্যপূর্ণ? কেন এই দিনে সিয়াম রাখাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আগ্রহ প্রকাশ করলেন? এবং মুসা আলাইহিস সালাম জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন সিয়াম পালন করতেন, সেটা তো কোনো সহজ কোনো ঘটনা না।
আমরা মূলত ওই দিক ও বিভাগের দিকে আমরা যেতে চাচ্ছি। কিভাবে যেতে চাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে পৃথিবীতে মানুষ আছে, এর সাথে সাথে শয়তানকে পরীক্ষার জন্য লাগিয়ে দেওয়া আছে। জীব হিসাবে মানুষের যা আছে, চোখ কান হাত পা, খাওয়া, যৌন চাহিদা, ক্ষুধা লাগা, কষ্ট লাগা, ঠান্ডা লাগা, ব্যথা লাগা, অন্য অন্য প্রাণীদেরও জীব হিসাবে জীবের যে বৈশিষ্ট্য, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সকলেরই কিন্তু খাদ্য খাওয়া, প্রজনন ইত্যাদি সব আছে। পার্থক্যটা কেন? আল্লাহ একদিকে শয়তান পাঠিয়ে দিয়েছেন, আর একদিকে মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়ে বিবেক দিয়ে পাঠিয়েছেন, ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা দিয়েছেন, কালো সাদা বুঝার পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। এই বিবেক নামক জিনিসটা মানুষের আছে বলেই মানুষ, এটা আছে বলেই শ্রেষ্ঠ। আর এই জিনিসটার যারা কাজে লাগায় না আল্লাহর পরিভাষায়, তারাই হচ্ছে কি চার পা বিশিষ্ট গরু ছাগল কুকুর শিয়াল যাই বলে, এদের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে মানুষ। কখন? যখন এই বিবেককে কি লাগাবে না, কাজে লাগাবে না। এই বিষয়গুলো আপনারাও জানেন। তো মানুষ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ যে কাকে কিভাবে পরীক্ষা করেন আপনারা জানেন। কারো এত চেহারা সুন্দর, স্বাস্থ্যটা এতটাই সুঠাম, হ্যাঁ, দেখে এত ভালো লাগে যে তার এত শারীরিক গঠনকে আল্লাহ এত মজবুত করেছেন। আবার কাউকে হয়তো দুর্বল করেছেন, আমাদের মতো হয়তো আবার কাউকে একটু দুর্বল বা মধ্যম শ্রেণীর করেছেন। কারো চেহারা অনেক সুন্দর, কারো এত টাকা, বুঝলেন, টাকা আর টাকা, যেখানে হাত দেয় খেলে টাকাই হয় আর টাকা হয়। ওই যে কাজ করে একজন টাকা হলো, ওই কাজ আমি করতে গেলাম তো লস আর লস, লস আর লস, যেটা নিয়ে লাগছিলাম ওইটাও শেষ। হয় না এরকম? মানুষ কেউ ক্ষমতা পায়, আবার কেউ ক্ষমতা হারায়, কেউ রাজা হয়, কেউ প্রজা হয়। কাকে যে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করেন! সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, শারীরিক সক্ষমতা দিয়েছে, বলিষ্ঠ মানুষ, হিকমত, এমন হিকমত যে ২-৪ হাজার মানুষ যা বুঝে ওই আগেই বুঝে গেছে চট করে বলার সাথে সাথে। আমাদেরকে কিছু বললে, একটা প্রশ্ন করলে থিতাতে হয়, থিতানো বোঝেন, মানে থিতাইতে হয়, বুঝতে হয় যে এটা কি হলো কি হলো কি হলো, বুঝে শুনে উত্তর দিতে হয়। আবার কিছু মানুষ আছে দেখবেন মুখর থেকে কথা বের হয়নি তার আগে উত্তর দেওয়া শেষ। এদেরকে কি বলা হয়? প্রত্যুৎপন্নমতি। তো আমি আবার প্রত্যুৎপন্নমতি না, বুঝলেন? মানে চট করে আমি কোনো কিছু যে আমাকে আপনি বলে ফেলবেন বা আমার সঙ্গে আপনি একটা বিষয়ে মানে তর্ক করবেন, আমি খাটাখাটো উত্তর দিতে পারবো, এইটা আমার দ্বারা হয় না। আমার ব্রেন অত মানে তীক্ষ্ণ না। ধীরে সুস্থে আমাকে বুঝতে হয়, ধীরে আস্তে, কি হলো এটা, কেন হলো, কে বললো, এটা বলার কি হিকমত রয়েছে, না বললে কি দেখলাম পরে ভাবতে হয়। তো এই জন্য নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের যোগ্যতা কিন্তু সবাইকে আল্লাহ দেন না। কিন্তু ফেরাউনকে আমরা ভালো জানি না মন্দ জানি, বলেন তো? সবাই কি জানি? মন্দ জানি। কিন্তু আপনি কি জানেন এই ফেরাউন ছিল চেহারাতে সুন্দর, দৈহিক বলিষ্ঠতার দিক থেকে সে বলিষ্ঠ, প্রচণ্ড মেধাবী, 10 জনকে চড়ানোর মতো তার হিম্মত, তার সেই ব্রেন, তার সেই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। তাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। শুধু কি তাই? লাঠি আর মাটি, আল্লাহ তাকে লাঠিও দিয়েছেন। লাঠি মানে লাঠি আর রাহিম মানে ক্ষমতা। আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে। ক্ষমতা কি আল্লাহ যাকে তাকে দেয়? এই লবুল্লাহ সাবুল্লাহ আপনারা আমার মতো কি ক্ষমতা হবে বলেন? কত বড় ক্ষমতা! আচ্ছা বলেন তো, ফেরাউন একটা না
66 বছর। কত বছর বললাম? আরে 66 বছর। আপনি আমি 66 বছর কয়জন বাঁচি? বুঝতে বুঝতে বড় হতে হতেই তো 20-25 বছর। আরো 66 বছর ও ক্ষমতায় ছিল। তা আপনি কি মনে করতেছেন ফেরাউনের যোগ্যতা কম, টাকা পয়সা কম, ধন দৌলত কম, ওর বুদ্ধি বিবেচনা কম, আপনার আমার চেয়ে ওর দুর্বল ছিল এটা ভাবছেন? না, আল্লাহ তার যা দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি আমি ওটাই নাই। কিন্তু পৃথিবীর সব মানুষ দুইটা জিনিসের গালায়, হ্যাঁ, শালা মির্জাফর, আর এটা কি ফেরাউন। শালা ফেরাউনের পতন হবে, ওটা একটা কি হয়ে গেছে এখন, গালি গালি। অথচ তার কিন্তু কি ছিল না, ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, লাঠির অভাব ছিল না, ফলোয়ার্স সঙ্গী সাথী বাহিনীর অভাব ছিল না। কি মনে করছে আপনার আমার কি আছে? তবে দুঃখজনক বিষয়টা হয়ে গেছে কি, সব জিনিসের আমানত আছে। আল্লাহ আমাকে কোরআন হাদিসের যদি এলেম দান করেন তাহলে আমার আমানত নাই? আমি মেম্বারে উঠে কি আপনাদের সামনে কি কোনো কিছু ওই লুকিয়ে ছাপে ব্যাখ্যা করে কি ফতোয়া দিতে পারবো? আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক, সোজা কথাটা তো আমাকে বলা লাগবে নাকি? কোরআন হাদিসে যা আছে এটা তো আমার আমানত। তো প্রত্যেকের তো এক ধরনের আমানত রয়েছে রে ভাই। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তি আমানত রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং ওটার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে, হবে না? তো দেখেন, বাড়িতে আপনার স্ত্রীও আছে, আপনিও আছেন, দুজনের কি হিসাব আল্লাহর কাছে এক? হ্যাঁ, মানুষ আপনার স্ত্রীও, মানুষ আপনিও, কিন্তু আল্লাহর কাছে কিন্তু দুজনের হিসাব কিন্তু এক না। নারী জাতি 5টা জিনিসের হিসাব দেবে, এটা তো আপনারা জানেন, আপনাদের কমন ওয়াজ। কিন্তু আপনাকে আমাকে 5টা দিয়ে হবে না, ইনকামের হিসাব দিতে হবে, খরচের হিসাব দিতে হবে, ছেলে মেয়ের হিসাব দিতে হবে, বউ পর্দা করেছে কিনা, নামাজ পড়েছে কিনা, সবার হিসাব আমাকে দেওয়া লাগবে। কিন্তু আমি নামাজ পড়েছি কিনা, আমি হালাল ইনকাম করলাম না, চুরি করে নিয়ে আসে, আজকে গোশত করে নিয়ে আসছে, আমার বউয়ের হিসাব লাগবে না? লাগবে? আমার স্ত্রীকে হিসাব দেবে আল্লাহর কাছে? না, দায়িত্ব নেই। কিন্তু আমার তো দায়িত্ব, আমার হিসাব হবে আলাদা। এইটা কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের জমির ভাগ বেশি দিছে না দেয়নি? ভাই বোন কি জমির ভাগ কি এক পায়? এক তো পায় না। কেন? এলে হিকমত আছে। কিছু কিছু মানুষ বলে না যে সব সমান করে দাও, আহাম্মকের জাতি। এলে হিকমত আছে, হিকমত। আমার স্ত্রীর দায়িত্ব নেই তার মাকে চালানো, তার বাবাকে চালানো, তার ভাই বোনকে চালানো, তার বিধবা বোনকে চালানোর আমার স্ত্রীর দায়িত্ব নেই। আছে দায়িত্ব, কিন্তু আমার পুরুষ হিসাবে আমার মা যদি অসুস্থ হয় তো তাকে চালাতে হবে, আমার বাবা যদি অসুস্থ হয় তাকে চালাতে হবে, আমার দাদা দাদি যদি বেঁচে থাকে তাকেও চালাতে হবে, আমার যদি একটা বোন বিধবা হয়ে ঘুরে আসে তো তাকেও দেখতে হবে। আমারটা তো আছে, আমার ছেলে মেয়ে তো আছে, আমার স্ত্রী তো আছে, আমার কত দায়িত্ব আমার। সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন জমির ভাগ কিছু বেশি দিছে, এইটাই ওনাকে হিংসা শুরু হয়েছে। আস্তাগফিরুল্লাহ। তাহলে দায়িত্ব সমান নাও, জমির ভাগ নিয়ে নিতে। মস্করা মস্করা, দিন ইসলামটা ঠাট্টার পাত্র হয়ে গেছে। প্রিয় সুধী, আমি যে কথা বলতে যে এই কথাগুলো বলতে চাচ্ছি, তাহলে দায়িত্ব আছে কিনা, এই জন্য আমাকে আল্লাহ বেশিও দিয়েছে, দায়িত্ব বেশি, হিসাবও বেশি। একজন দেশের বাদশাকে আল্লাহকে তাকে যা দেয় আপনাকে আমাকে কি তা দেয়? ফেরাউনকে আল্লাহ কি দিয়েছিলেন আপনি ভাবতে পারেন? তাকে কত ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ক্ষমতাটা পেয়ে, এই দায়িত্বটা, এই আমানতটা পেয়ে এত যোগ্য একটা মানুষ, যা মানুষের গালিতে পরিণত হয়েছে, ফেরাউন হয়েছে। ফেরাউনের পতন হয়, তোরও হবে। গালি হয়েছে কেন? আমি তো বললাম তার যোগ্যতার অভাব ছিল না, তার টাকার অভাব ছিল না, তার লাঠি মাটির অভাব ছিল না। কেন হলো?
আল্লাহ যে আমানতটা তাকে দিয়েছিলেন, এই আমানতের সে কি করেছিল? খেয়ানত করেছিল। তার এই ক্ষমতা সে অন্যায় কাজে লাগিয়েছে। এই ক্ষমতাটা ইনসাফ প্রতিষ্ঠার জন্য করা উচিত, কিন্তু এই ক্ষমতাটা লাগিয়েছে কিসের জন্য? নিজের ইনসাফ না করে এইটা অন্যরকম একটা প্রয়োগ করে ফেলেছে। কিরকম প্রয়োগ করেছে আপনারা জানেন? ওই মিশরে ওই সময় দুটা জাতি ছিল মৌলিকভাবে। একটা হলো ফিরাউনের বংশ বুনিয়াদ এক ধরনের, আর আরেকটা ছিল হলো বানু ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, যেটা ইউসুফ আলাইহিস সালামের যে বংশ, এই বংশেই আবার মুসা আলাইহিস সালাম এসেছে। তো নিজেদের দলের লোককে বাঁচানোর জন্য সব সরকারি বাদশার যত কিছু সব ক্ষমতা নিজের বংশের লোকগুলোকে দিয়েছে, বুঝলেন? আর ওদের বাড়িতে চাকর কে হবে, ওদের পায়খানাকে সাফ করবে, ওদের কাপড়কে খাসবে, ওদের ফসলের জমিতে কাজ কে করবে? লোক লাগবে না? লাগবে না? হ্যাঁ, লাগবে না? লাগবে তো। তাছাড়া ফসলের জমিকে চাষ করবে, ফসল বুনবে কে? এই যে শ্রমিক শ্রেণী, এই শ্রমিক শ্রেণী কারা? এই যে বরকতপূর্ণ যে বংশটা বানু ইসরাইল, যেখানে ইয়াকুব আলাইহিস সালাম, যেখানে ইউসুফ আলাইহিস সালাম, যেখানে মুসা আলাইহিস সালাম, কত বরকতপূর্ণ নবীদের যে বংশ, এই বংশটাকে ওরা কি বানাইছে জানেন? ওদের চাকর বানিয়ে রেখেছিল। ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল। কতখানি চাকর, কতখানি দাস বানিয়ে রেখেছিল। তাদের হুকুমের বাইরে তারা কিছু করতে পারবে না। আপনারা তো জানেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। অত্যাচার নির্যাতনটা কি পর্যায়ে গেছে, এটা বলার আগে আরেকটা বলে নিই। তাহলে যারা মনে করে তাহলে ভালো ভালো পদে আমার লোকজনেরা থাকবে, আমার পার্টির লোক, আমার বংশের লোক, আর চাকর বাকর হবে হলো অন্যরা, এই নীতিটা কার নীতি বলেন তো? এখন আপনারা বলেন এই নীতিটা কার নীতি? তাহলে ফেরাউনের পতন হবে না? আপনারা মনে করেন না যদি হুজুর বুঝে কাকপাকি বাকস? হ্যাঁ, আমি আপনাকে বলছি, প্রত্যেককে বলছি, আমরা ভালো কিছু দেখছি না দেশে, আমরা ভয়ে আছি। সাবধান হয়ে যাবেন, প্রত্যেকেই সাবধান হয়ে যাবেন। ক্ষমতা, আপনি ফেরাউনের চেয়ে আপনি ক্ষমতাশীল না। আপনি পৃথিবীর ফেরাউন 66 বছর রাজত্ব চালিয়েছে, আপনি কয় বছর চালাবেন? আপনার বয়স কত? তার যে সৈন্যবাহিনী ছিল আপনার আছে, তার যে ক্ষমতা আপনার আছে, তার যত বড় রাজত্ব আপনার আছে। তা আপনি কিসের জন্য বিচ্ছানা ক্ষমতার অধিকারী হয়ে ফেরাউনি নীতি চালু করতে চান? সাবধান হতে হবে, সাবধান, সবাই সাবধান হবেন। ফেরাউনি নীতি থেকে বের হয়ে আসতে হবে। আর অন্যকে, একজন মুসলিমকে হত্যা করা যায় কয়টা কারণে বলেন তো? এক, সে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে আবার অন্য ধর্মে চলে গেছে। দুই, সে বয়স্ক অবস্থায় আবার জেনা করেছে।
বা বিবাহিত অবস্থা। 3, হত্যা কাউকে করেছে তাকেও শাস্তি স্বরূপ কি করতে হবে? অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হবে না। এছাড়া ইসলাম কাউকে হত্যা করার অনুমতি দেয়নি। কিন্তু ফেরাউন কি করেছিল? ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, বেছে বেছে মুসার বংশের, ইউসুফ আলাইহিস সালামের যে বংশ, ইয়াকুব আলাইহিস সালামের যে বংশ, এই বংশের ছেলে জন্ম নিলেই দাস করে রাখতে হবে, চাকর করে রাখতে হবে, অধীন করে রাখতে হবে, গোলাম করে রাখতে হবে। যখন এই নীতিতে যখন ফেরাউন চলে গেল, যখন দেখা যাচ্ছে এরা বিদ্রোহ করতে পারে, এদের সংখ্যা বাড়তে পারে, কে যেন বলেছে এদের বংশে এমন একজন আসছে, ফেরাউন তোমার রাজত্বকে পাল্টিয়ে দেবে। কে যেন বলেছে? কোন জাদুকর? ওই যে মুসার যে জন্মের ঘটনা। এই জন্য এখন কি করতে হবে? গুম করতে হবে, গুম কমিশন, গুম সিস্টেম চালু করতে হবে। মানে ওকে দুনিয়া থেকে কি করে দিতে হবে? সাফ করে দাও। আমার বিরুদ্ধে যাবে, তাহলে কোনো মানুষকে এই দুনিয়ার থেকে 3টা অপরাধ ছাড়া নিজেদের রাষ্ট্র ক্ষমতাকে টেকানোর জন্য এই হত্যা করার এই নিয়মটা কার নীতি? বলেন কার নীতি? ভয় করা যাবে না। কার নীতি? ফেরাউনের নীতি। ফেরাউন কি করলো? ছেলেগুলাকে, যত ছেলে, ইউযাব্বিহুনা আবনাআকুম, সন্তানদেরকে কি করলো? ছেলেগুলাকে ধরে ধরে কি করে? আপনি কল্পনা করতে পারবেন? আপনার সন্তানটাকে কেবল হয়েছে ছেলে, ফেরাউনের লোকজন এনে জম করবে, কিছু বলার নেই ভাইরে, কিচ্ছু বলার, বলতে পারেও নেই। তাই 1-2 বছর মনে করতেছেন এগুলো হয়েছে? 1-2 বছর নয়, বছরের পর বছর হয়েছে। কিন্তু ওই যে আল্লাহ তো একজন আহকামুল হাকিমিন আছেন, ওনার তো একটা বিধান আছে, হুকুম আছে। তো তোমাকে এত যোগ্যতা দিলাম, এত ক্ষমতা দিলাম, আর তুমি সেটাকে কি করলে? এখন ফেরাউনের পতনের সময় হয়ে গেছে। যে ঘটনার কারণে আশুরা, আমরা তো আশুরা আশুরা করে, কিন্তু এর ভিতরে যে কি আপনার আমার যে কি নসিবত, কি যে শিক্ষা লুকিয়ে আছে, যদি মানুষ যদি নিত, কোরআন হাদিসের কাছে যদি মানুষ ফিরে আসতো, এখান থেকে শিক্ষা নিয়ে যদি মানুষ চলতো, কেন এগুলো হতো? কোরআন হাদিস কি মানুষকে কি ক্ষতি করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য না, সমাজকে সুন্দর করার জন্য? তো সমাজকে সুন্দর করার জন্যই তো ইসলাম। কিন্তু আমরা সমাজ থেকে ইসলামকে কি করেছি? না না না, রাজনীতিতে ইসলাম আনা যাবে না, তোমরা শুধু নামাজ পড়ো, রোজা করো, ওগুলো আনা যাবে না। কি কুফরি আকীদা, কি শিরকি আকীদা! এটা যে শিরক, এটা কুফর কেউ বলেও না। আমার প্রিয় ভাইরা, ফেরাউন বনী ইসরাইলের লোকজনকে, নারীকে পুরুষকে চাকর বাকর করে রাখলো, এমন করে রাখলো যে ওর বিরুদ্ধে কেউ যেতে পারবে না, সম্ভবই না। বিরুদ্ধে যেন যেতে না পারে, এই জন্য সে ঘোষণা করলো যে আমি তো তোমাদেরকে রিজিক দেই, খাওয়াই পড়াই তো আমি। এটা ফেরাউন বলেছিল, জানেন আপনারা কেন? ওই যে আনা রব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াতে আছে না, আম্মা পড়া। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুম, আমি হচ্ছি তোমাদের প্রতিপালক। প্রতিপালকের কাজ কি? রিজিক দেওয়া, রোগ মুক্তি দেওয়া, ভরণ পোষণ, সব এগুলা কি রবের কাজ, রব্বুল আলামিন। তো ফেরাউন নিজেকে কি বলেছিলেন? আনা রব্বুকুম, আমি হচ্ছে কি
তোমাদের রব আল আলা। কেমন রব জানো? যত রব আছে সবচেয়ে শ্রেষ্ঠ রব। নিজেকে রব হিসেবে দাবি করছে, মানে আমি তোমাদেরকে খাওয়াই। আচ্ছা বলেন তো, জমিন থেকে রিজেক যে ওঠে, এটা কি কোনো সরকারে? হ্যাঁ, ফেরাউনে, ইউনূস সাহেবে, না আগের কারণ? তো ও বলেছিল যে আমি কি করি, তোদেরকে কি করি, রব, আমি তোদেরকে রিজিক দিয়ে খাওয়াই। তো এই কথাটা কার বলেন তো? এই কথাটা কার? একজন বলল যে আপনি 16 কোটি মানুষকে খাওয়াতে পারেন, আর রোহিঙ্গাদের এই মাত্র 1.5 লাখ মানুষকে খাওয়াইতে পারবেন না। কি বুঝলেন? 16 কোটি মানুষকে আপনি খাওয়ান। কেউ একজন বলতেছে যে ইউনূস সাহেব আপনি 16 কোটি মানুষকে তো আপনি খাওয়ান, তো রোহিঙ্গাদের এই 1.5 লাখ রোহিঙ্গাকে আপনি আর খাওয়াতে পারবেন না। একজন বলতেছে ইউনূস সাহেব আপনি কি করেন, এই 16 কোটি মানুষকে খাওয়াচ্ছেন, তার মাত্র 1.5 লাখ 2 লাখ রোহিঙ্গা খাওয়াতে পারবেন না। তাহলে কে খাওয়াচ্ছে? এটা, এই কথাটা কার বলেন? এই কথাটা কার বলেন? এই লোকগুলা বোঝেন না নাকি আমার কথা? এগুলো যে শিরক, এগুলোকে আপনারা বুঝতে পারতেছেন? তা আমরা না বললে কে বলবে আপনাদের? ফেরাউন ফেরাউন কেন? সে এখন গালি কেন? ওর নামটাই গালিতে পরিণত হয়েছে কেন? এটা আপনার বুঝতে হবে না? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? আপনার আমার যদি ভুল থাকে তওবা করে ফিরে আসা লাগবে না? তা আপনার ভুলটা কি সেটা আমার বলার অধিকার নেই? তো বললে আমি আপনার বিরোধী এটা মনে করেন কেন? আমি ইমাম, আপনার হেদায়েতের, আমার হেদায়েত যেমন দরকার আছে, আপনার হেদায়েতের দায়িত্ব আমারও আছে। এখানে আমি ইমাম, আমাকে হক কথা আপনাকে বুঝাইতে হবে। কোন আমল করলে জাহান্নামে যাচ্ছেন আর কোন আমল করলে আপনি জান্নাতে যাবেন, এটা আমাকে আপনাকে বুঝাইতে হবে না? তো সব কথার ভিতরে রাজনীতি নিয়ে আসবেন কেন? আমি তো আপনাকে ভাই মনে করতেছি। ভুল হয়েছে, শিরক হয়েছে, তওবা করি, হেদায়েতের পথে ফিরে আসি। আমার তো উদ্দেশ্য ভাই এটা, আমার তো উদ্দেশ্য অন্য কিছু নাই। ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, একসাথে জান্নাতে যেতে চাই। ভুল হয়েছে, ভুল ধরে দিলাম। আপনি কোরআন হাদিস জানেন না, আমি জানি, তো কোরআন হাদিসের আলোকে আপনার ভুলটা ধরে দেওয়ার দায়িত্ব কার? তো এটা যদি আমি না করি তা আল্লাহ আবার আমার ধরবে না? বুঝাতে পারি না, কি বুঝাবো আর কে কি শুনবে? আমার ভাইয়েরা, এই ফিরাউন যে এতগুলো অন্যায় করলো, মুসা আলাইহিস সালামকে জাদুকর মনে করলো, সে জাদুকরগুলোকে ডেকে আনলো, ডেকে আনে বলল মুসার লাঠিটা ছেড়ে দিলে সাপ হয়, ওর ওই জাদুকে পরাজিত করতে হবে। ভালো কথা। তো দেশের সব জাদুকরের এক জায়গায় হলো, তাহলে প্রতিযোগিতা ছাড়া হোক। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, এটা তো আর জাদু না, হ্যাঁ, ওটা আল্লাহ সাপ বানিয়ে দিয়েছে। আর ওরা কি করেছে, জাদুকরেরা সাপের মতো লম্বা লম্বা করে ওই দড়ি পাকাইছে, বুঝলেন? দড়ি পাকাতে ছেড়ে দিয়েছে, লাখ ভেলকি লাখ চোখে মুখে লাগে। আমরা ছোটবেলায় এগুলো দেখতাম না, শুনতাম না। এই জাদুকরে তারা সাপের মতো, জাদু বিদ্যা কিন্তু একটা বিদ্যা আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তো ওটা কি ওই জাদু কি আর মুজিজার কাছে টেকে বলেন? তখন জাদুকরেরা বুঝতে পেরেছে, আমরা যে মনে করলাম যে মুসার এটা জাদু, ডাক্তারি তো বুঝে যে রোগটা কি, হ্যাঁ? জাদুকর তো বুঝে ফেলছে, স্বর্ণকার বুঝবে না যেটা সিটি গোল্ডের না আসলে সোনা, সোনা হলে 22 ক্যারেটের না 18 ক্যারেটের, স্বর্ণকার বুঝবে না? তা স্বর্ণকার হয়েছে কেন? তো জাদুকরকে তো বুঝতে হবে যে আমারটা জাদু হয়, কিন্তু ওরটা জাদু কিনা ওটা তো আমার বুঝতে হবে, এবং বুঝে ওটার কি অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে সেই জাদু দেওয়া লাগবে। তো ওদের কাছে যা জাদু ছিল, এগুলো জাদু দেওয়ার কোনো কাজ হয় না। আরে জাদু হলে তো জাদুকে তো মারবে, লড়াইতে হবে অন্তত কিছুক্ষণ, তারপরে না মরুক যাই পরে, কিন্তু কোনো কিছুই হয় না, দাঁড়াতেই পারে না। জাদুকররা বুঝে গেল যে না, এই মুসা এর যে লাঠি এটা মুজিজা,
মুসার কথা সত্য, এ জাদুকর না। সঙ্গে সঙ্গে জাদুকরেরা বলল যে আমরা ঈমান আনলাম মুসা এবং মুসার যে রব, এই রবের প্রতি আমরা ঈমান আনলাম। তাহলে অপরাধ কি এখন জাদুকরদের? ঈমান এনেছে। ফেরাউন বলছে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। আমার অনুমতি ছাড়া, আমি তো রব, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে বেতন দেই, আমি রব, তোমরা আমার দাস। ও জাদুকর, তোমরাও আমার দাস। আমি মুসার সাথে আমার দ্বন্দ্ব, আমার ফাইট, তোমাদেরকে ডেকেছি তার প্রতিরোধ করার জন্য। তোমরা মুসাকে পরাজিত তো করনি, উল্টা বলছো যে মুসার যে রব, ওই রবের প্রতি আমরা ঈমান আনলাম। মানে আমাকে আর তোমরা রব হিসেবে মানছো না, বেটা আমি রব আর তুমি মুসার রবকে মানতেছ। এই জন্য তোমাদের এখন শাস্তি। কি শাস্তি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের ডান হাতের কবজি পর্যন্ত আমি কাটবো প্রথমে, তারপরে বাম পায়ের কবজি পর্যন্ত কাটবো, তারপরে বাম হাতের কবজি কাটবো, এরপরে ডান হাতের কবজি কাটবো, ডান পায়ের কবজি পর্যন্ত কাটবো, এরপরে ডান হাতের কনুই পর্যন্ত কাটবো, এরপরে তোমাদেরকে বাম হিঁটু পর্যন্ত কাটবো। এটা কাটার পরে তোমাদেরকে এই বাম কনুই থেকে কাটবো, এরপরে আমি ডান হিঁটুতে কাটবো, মানে বিপরীত বিপরীত, মিন খিলাফিন কোরআনের কথা। এরপরে তোমাদের ডান হাতের এখান থেকে কাটবো, মানে তিলে তিলে কেটে কেটে মারবো। এখান থেকে কাটবো যখন, এরপরে পায়ের এখান থেকে কাটবো তখন, এরপরে বাম হাতের এখান থেকে যখন কাটবো, ডান পায়ের এখান থেকে যখন এইভাবে কাটবো। শুধু কাটবোই না, এই যে খেজুরের গাছ দেখছো, লাউসাল্লিবান্নাকুম বিজুযুইন নাখলি, উঁচু উঁচু যে খেজুর গাছ, এই খেজুর গাছগুলোতে আমি কাঁটা পুঁতবো, ওখানে তোমাদেরকে টাঙ্গাবো, টাঙ্গে আমি তোমাদেরকে শুলিতে হত্যা করব। কেন হত্যা করব? আমি তোমাদের রব, আমার কথা বাদ দিয়ে তোমরা মুসার কথা মেনেছো, তোমরা মুসার রবের প্রতি ঈমান এনেছো, আমি তোমাদেরকে হত্যা করব। এইবারে ফেরাউন কি করলো? ওই জাদুকরদেরকে এভাবেই কেটে কেটে মেরে মেরে এইভাবে টাঙ্গিয়ে টাঙ্গিয়ে হত্যা করেছে। কিন্তু ফেরাউনের বাদশার ক্ষমতার কাছে ঈমানের ক্ষমতা, জীবন দিয়ে দিব, জান চলে যাবে, আমার জন্য জান্নাত অপেক্ষা করেছে। আমি দুনিয়ার পরীক্ষাতে আমি যদি পাশ করি, আমার জন্য জান্নাত পরিষ্কার হয়ে আছে। হে ফেরাউন, তোমার যা খুশি করো, আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকলাম। ফেরাউন তাদেরকে হত্যা করলো, ঈমানের পথে তার অবিচল থাকলো। ঈমানের পথে থেকে বনী ইসরাইলের ঈমানের পথে থেকে জাদুকরেরা আল্লাহর পথে শহীদ হয়ে গেল। এটা হলো ঈমান। এখানে টিকে থাকতে হবে বাবাজিরা। এখানে আমরা তো বিড়ির এক প্যাকেট পেলেই তো উল্টাপাল্টা করি না। মন খারাপ করেন না, আমি তো এই সমাজেরই মানুষ। আমি তো আর ওই সৌদি আরব থেকে আসিনি, না জাপান থেকে আসছি। তো প্রিয় সুধী, এখন এই যে লোকটার ঘটনাগুলো শোনা গেল, যে লোক এইভাবে হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে, এর কি ক্ষমতা কম? বলেন। এখন এর এখন পরিণতি কি হবে? এই যে নীলদরিয়া এখন কি হবে? একই রাস্তাতে মুসা কি হয়ে যাবে? পার হয়ে চলে যাবে। আর ওই রাস্তাতেই তুমি কি হবে? ডুবে পড়বে। আর ওই যে মুসা যেদিন বাঁচে আর ফেরাউন যেদিন ডুবে, সেই দিনটার নাম কি আপনারা বলেন এখন? হ্যাঁ, আসলে এখন কি বোঝা গেছে আসলে আর তাৎপর্যটা? এমনি ওই দিন রোজা রাখলে এত কি, এর হেকমতটা কি? এর পিছনের ভিতরে এতগুলা কথা। এই কারণে ওই দিনের রোজার এত নেকি। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, বলেছেন 1 বছরের গুনাহ একদিনে মাফ হয়ে যাবে। সহজ কথা। তা আল্লাহ আপনাকে আমাকে এটা বুঝে আমল করার তৌফিক দান করুন। ও এই যে ঘটনাগুলো, এটা তো আমাদের নবী মারা যাওয়ার ওই কারবালার ঘটনা না এগুলা? হ্যাঁ, এতক্ষণ আপনারা কি বুঝলেন? যে আশুরা কি কারবালা থেকে আসছে না? এটা আগেকার কথা। অতএব খবরদার, আশুরার সাথে কারবালাকে কখনো কি করা যাবে না,
মেলানো যাবে না, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বা 51 বছর পরেকার ঘটনা। তখন পরেকার কোনো ঘটনা তো শরীয়ত হতে পারে না, ওর জন্য তো নামাজ রোজা ইবাদত হতে পারে না। আমাকে একজন জিজ্ঞেস করতেছে, আগে শুনতাম যে এই দিন নাকি আমাদের মা বোনেরা বাচ্চাকে দুধ পান করায় না, ওই যে ইমাম হোসেন ওই যে পানি পায়নি, ফুরাতে মরে গেছে, এই জন্য নাকি বাচ্চাকে দুধ পান করানো। আরে ভাই, সেদিন একজন ফতোয়া জিজ্ঞেস করছে যে মুহররম মাস আসলে কি বিয়ে করা হবে? আমি আর কি বলবো, হায় হায় হায়, যে এই দিন ইমাম হোসেন শহীদ হয়েছে, এখন নাকি বিয়েও করা যাবে না। তো শরীয়ত কি এর আগেই তো পূর্ণ হয়ে গেছে, তো এটার সাথে কি সম্পর্ক? আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দেন। আর যে কথাগুলো বললাম, যে শিক্ষার কথা, যে যেখানে আছে আমরা ওই আমানত, ক্ষমতা, টাকা পয়সা, এলেম, ওটা যেন আমানতের সুষ্ঠু ব্যবহার হয়। যদি না হয়, আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করুন, দ্বীনের পথে, আমলের পথে রাখুন। আল্লাহুম্মা আমিন।